চল বোন, রতন কাকার দোকান থেকে তাড়াতাড়ি করে চারাগুলো কিনে নিয়ে চলে আসি। কিন্তু চাল কুমড়োর চারা কি পাওয়া যাবে দিদি? চারা না পাওয়া যাক, বীজ তো পাওয়া যাবে। সেগুলো কি না হয় কিনে আনা যাবে। তারপর সেগুলো কি করবি রে দিদি? সেগুলো আমাদের ঘরের পাশে একটা জায়গায় মাটি করে বসিয়ে দেব। দেখবি, কয়েকদিন জল সার দিলে গাছগুলো বড় হয়ে আমাদের ঘরের চালে উঠবে। বাবা মাকে বললি না কেন রে? আরে, ওদেরকে একটা চমক দেব, ওই জন্যই তো সকাল হতেই বাড়ি থেকে দুজনে বেরিয়ে চলে এলাম। ওরা একটু আমাদের নিয়ে আলোচনা করুক, তারপর আমরা গিয়ে বলবো যে আমরা কি জন্য গিয়েছিলাম বাইরে। বুঝতে পেরেছি, তোর পরিকল্পনাটা ভালো, বুঝলি? আহা! এই সুন্দর সকালে দোকান খুলে বসতে কি ভালোই না লাগে। যদি সেরকম খদ্দের আসে যারা হাতে হাতে টাকা দিয়ে মাল কিনে নিয়ে যায়, সেরকম হলে খুব ভালো হয়। কারণ বেশিক্ষণ আমি তো আর আজকে বসতে পারবো না। আজকে আমাকে আবার বেরিয়ে যেতে হবে আমার বউকে তার বাপের বাড়ি থেকে আনতে। আরে বাপরে বাপ! সকালবেলায় দুই মামুনির মুখ দেখলাম যে, মনে হচ্ছে আজকের দিনটা আমার ভালোই যাবে। হ্যাঁ, তা তোমরা দুই বোন আমার কাছে হঠাৎ করে কিছু দরকার ছিল নাকি? হ্যাঁ কাকা, তোমার কাছ থেকে কিছু চাল কুমড়োর বীজ নেওয়ার ছিল। তোমার কাছে কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আমাদের গ্রামে তো চাল কুমড়োর বীজ কেউ কেনে না, তা তোমরা নেবে নাকি? হ্যাঁ কাকা, আমাদের তাহলে 200 টাকার মতো দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, চাল কুমড়োর একটা প্যাকেটের দাম 200 টাকাই গো। তোমাদের আমি এক প্যাকেট দিয়ে দিচ্ছি। অনেকদিন আগেকার জিনিস নয় তো? না গো মা, কি যে বলছো তোমরা! তোমাদের আমি অনেক দিনকার জিনিস বিক্রি করব কেন? তাতেও একবার জিজ্ঞেস করে নেওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমরা ঠিকই বলেছ। আমি যে বীজগুলো দিচ্ছি সেগুলো গিয়ে তুমি মাটিতে পুঁতে দিও। দেখবে কেমন সুন্দর চাল কুমড়োর ফলন হয়েছে। জানি না বাবা, এই দুই মেয়ে যে সকাল থেকে কি করে, এদিকে আমি খেটে খেটে মরে যাচ্ছি। আমাকে যে একটু সাহায্য করবে তার নাম নেই। সকালবেলা কখন যে উঠে দুই বোনে বেরিয়ে পড়েছে জানতেই পারিনি। কি গো গিন্নি, কি করছো তুমি? তোমার কি উঠান ঝাড়ু দেওয়া শেষ হলো? কেন বলো তো? তুমি আবার কি কাজ বাতলাবে? সকাল থেকে তো এই শুরু হলো, শুধু এর ওর ফরমায়েশ খাটা। আরে গিন্নি, তুমি এইভাবে কথা বলছো কেন? সকাল থেকে উঠে ঘরের কাজকর্মে যদি কারোর সাহায্য না পাওয়া যায়, তাহলে কারোর মাথার কি ঠিক থাকে? তোমার দুই মেয়ে তো সকাল হতেই বেরিয়ে পড়েছে। ও, তাই তো। ওই দুজনকে তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায় গেছে? কোথায় গেছে সেটা ওরাই জানে, আমাকে তো আর বলে যায়নি। এখন সকাল থেকে আমাকে একাই খাটাখাটনি করে মরতে হচ্ছে। আহ গিন্নি, তুমি ওদের এমন শুধু শুধু বকো কেন? ওরা তো ছোট মেয়ে, ওরা কি আর বোঝে? যখন বড় হবে তখন সংসারের দায়িত্ব ঠিক নিজের ঘাড়ে নেবে। আর কবে বুঝবে? মা, তোমার কি উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে? আমি ভাবলাম আমি ফিরে এসে দেব। থাক, আর করতে হবে না। তা কোন রাজকার্য উদ্ধার করতে গিয়েছিলেন দুজন? আমরা একটা কাজে গিয়েছিলাম মা। কি কাজ সেটাই তো জিজ্ঞাসা করছি। কোন কাজে গিয়েছিলিস? নাকি সকালবেলায় ভিঙ্গি মেয়েদের মতো টোটো করে ঘুরতে বেরিয়েছিলিস? আমরা রতন কাকার দোকানে গিয়েছিলাম এই চাল কুমড়োর বীজগুলো কিনতে। চাল কুমড়োর বীজ? সেগুলো কিনে কি হবে? আমরা এগুলো ঘরের পাশে রোপণ করব গো মা। তারপর সেগুলো থেকে চাল কুমড়ো উৎপন্ন হবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এরপর সারাদিন ঘরের কাজকর্ম ছেড়ে চাল কুমড়োর গাছের পেছনে পড়ে থাকো দুজনে মিলে। আহ গিন্নি, ওরা যা করছে করতে দাও না। ওদের শুধু শুধু বকা দিও না। ঠিক আছে, আর কিছু বলবো না, তোমরা যা করছো করো। চল দিদি, আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি বীজগুলো রোপণ করে দিই। ঠিকই বলেছিস বোন, চল আমাদের কাজ আমরা করে নিই। গিন্নি, জমিতে যাচ্ছি বুঝলে। তুমি ঘরে থেকো কেমন? আর তাড়াতাড়ি রান্নাটা শেষ করো। তা প্রতিদিন তো জমিতে যাও ঠিক আছে, কিন্তু আমাদের ফলন কেমন হচ্ছে বলো তো দেখি। এবারে জমি চাষ করে কিছু টাকা আসবে, নাকি আগের বারের মতো ধার দেনা বাড়বে? না গিন্নি, এবারে আর ধার দেনা বাড়াবার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এবার শুধু ধান চাষ করেই আমি থেমে থাকিনি, তার সাথে কিছু কুমড়ো চাষ আমি করেছি। সে কি, আবার কুমড়ো কেন? সেটা এই কারণে গিন্নি, যদি ধান চাষ করে আমাদের মুনাফা না হয়, তাহলে কুমড়ো চাষ করে সেই টাকা আমরা উসুল করে নেব। বাহ, তাহলে তো দারুণ হবে।
কুমড়োগুলো কত বড় হয়েছে গো! হয়েছে, আরো 1 মাস লাগবে। 1 মাস পর সেগুলো তুলে আমরা বাজারে বিক্রি করতে পারবো। আরে, এ তো দারুণ ব্যাপার! তাহলে ধান তোলবার আগেই আমরা কুমড়োগুলো বাজারে বিক্রি করে টাকা কামাতে পারবো, তাই তো? সেটাই তো আশা রাখা যায় গিন্নি, কিন্তু জানি না কি হবে। ঠিক আছে, তুমি আর দেরি করো না গো। তুমি বরং এখন জমিতে যাও, আমি ঘরের রান্নাটা সেরে রাখি। কি গো নিখিলদা, কি খবর তোমার? কাজকর্ম কেমন চলছে? এবছর চাষবাসের কি অবস্থা? অবস্থা ওই আগের মতনই রে, চিন্তায় চিন্তায় দিন কাটছে। কেন গো, আমার তো ধানের ফলন এবারে ভালোই হয়েছে, তাহলে তোমার এই অবস্থা কেন? আমি সেটা বলছি না। ধানের ফলন এবছর আমারও ভালো হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে অন্য। তা কি ব্যাপার দাদা, আমাকে একটু বলা যাবে কি? প্রকৃতির জন্য চিন্তা হয় গো। যদি প্রকৃতি বেঁকে বসে, ধান কাটবার মরশুম তো চলে এলো, এরপর যদি অকাল বর্ষা এসে ধানগুলোর ক্ষতি করে দিয়ে যায়, সেটাই হলো চিন্তা। আমার দাদা এসবের কোনো চিন্তা নেই, আমি একদম নিশ্চিন্তে কাজ করছি। চিন্তা না থাকাই তো ভালো। নিশ্চিন্ত মনে কাজ করলে কাজ ভালো হয়, তবে দুর্যোগ এলে কিন্তু চিন্তা তোমার বাড়বে। সেসবের কোনো চিন্তা আমি করি না। তাই নাকি? হ্যাঁ, আর করি না কেন, এসো তোমাকে দেখাচ্ছি। আরে ওগুলো তো দেখে কুমড়ো গাছ বলে মনে হচ্ছে। তাহলে কি তুমি কুমড়ো চাষও করছো? হ্যাঁ, যাতে কোনো কারণে ধান নষ্ট হয়ে গেলে কুমড়ো বিক্রি করে আমি সমস্ত মুনাফা আবার তুলতে পারি। সত্যি গোপাল, তোমার এই বুদ্ধির তো কোনো জবাব নেই। এত সুন্দর বুদ্ধি যে তুমি বার করবে সেটা তো বুঝতে পারিনি। দেখলে হবে, খরচা আছে। আমার সাথে একসাথে কৃষিকাজ করলে তোমার কোনো দুশ্চিন্তা মাথায় থাকতো না। ঠিকই বলেছ গোপাল, আমারই ভুল জানো। এখন আর কি করবা, আর এবছরটা যা হচ্ছে হোক। পরের বছর তোমার সঙ্গে একসাথেই চাষবাস করব। তুমি যা বলবে তাই শুনবো। আচ্ছা ঠিক আছে নিখিলদা, তুমি বরং তোমার জমিতে যাও, আমাকে একবার যেতে হবে। হ্যাঁ, কোথায় যাবে আবার? রতনের দোকান থেকে কিছু ওষুধপত্র কিনতে হবে। যাই দেখি, গিয়ে কিনে নিয়ে চলে আসি। দেরি করলে আবার দোকান বন্ধ করে দেবে। ঠিক আছে, যাও তবে। না না, আর বেশি দেরি করা ঠিক হবে না। আমি বরং এখনই বেরিয়ে পড়ি। ওদিকে দেরি করে গেলে আবার বউ চিৎকার চেঁচামেচি করবে। গিয়ে বরং আবার দুপুরের খাবারটা খাওয়া যাবে। আরে রতন, কি ব্যাপার তোর? দোকান বন্ধ করছিস নাকি? হ্যাঁ রে গোপাল, দোকান বন্ধ করছি। তা এক জায়গায় যেতে হবে আমাকে এক্ষুনি। সে কি রে, এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে তুই আবার কোথায় যাবি? আর বলিস না, বউকে তো অনেকদিন আগে বাপের বাড়ি রেখে এসেছিলাম। এখন আমি বউকে নিয়ে আসতে যাচ্ছি বাপের বাড়ি থেকে। বলিস কি রে, আমি তো কিছু ওষুধ নিতাম তোর কাছ থেকে। বিকেলে আসিস, আমি বিকেলে ফিরে এসে বরং দোকান খুলবো আবার। আরে আমি বুঝতে পারছি এটা খুব একটা জরুরি কাজ। বেশি দেরি করলে আবার বউয়ের কথা শুনতে হবে। কিন্তু আমাকে দয়া করে ওষুধগুলো দিয়ে দে, না হলে যে আমি জমিতে ওষুধ দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর কি কি ওষুধ লাগবে বল, আমি তোকে দিয়েই বরং দোকান বন্ধ করব। বেশিক্ষণ খুলে রাখলে আবার খরিদ্দারের ভিড় হয়ে যাবে, তখন আমার যেতে দেরি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বলছি, তুই তাড়াতাড়ি এগুলো দিয়ে দে। না, এবারের ভাগ্য মনে হচ্ছে আমার ভালোই আছে। ধানগুলো তো দেখছি পেকে গেছে। আমাকে তাহলে একটা কাজ করতে হবে। আগের বছরের মতো বোকামি না করে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ধানগুলো জমি থেকে তুলে নিতে হবে। জমিতে আর রাখা যাবে না। কিন্তু এতগুলো ধান মাথায় করে বয়ে নিয়ে যাওয়া তো সম্ভব নয়। আরে ও নিখিলদা, ধান তো পেকে গেল, এবার কি ধানগুলো কাটবার ব্যবস্থা করবে নাকি? আরে এই তো ঝন্টু, বলতে বলতে তুই চলে এসেছিস। এতক্ষণ আমি তোর কথাই ভাবছিলাম। তাই নাকি? তা আমার কথা হঠাৎ করে ভাবছিলে কেন? আমি ভাবছি ধানগুলো কেটে আর জমিতে রাখবো না, সব ধানগুলো বাড়িতে নিয়ে চলে যাব। হ্যাঁ, বাড়িতে নিয়ে যাওয়ার আবার কি দরকার? তোমার যদি একান্তই খুব তাড়া থাকে, তাহলে তুমি এক কাজ করো না। এখন তো ধান কাটবার অনেক মেশিন উঠে গেছে। কিন্তু সেরকম মেশিন দিয়ে তুমি ধান কেটে একেবারে বস্তাবন্দি করে নিয়ে চলো। আরে ভাই, অত পয়সা কোথায়? প্রত্যেক বছর আমি কি জন্য মার খাই বলতো? এই টাকার জন্য। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তো আমি এক্ষুনি সব কাজ করে ফেলতাম। এই দেখ না, ভাবছি তোকে দিয়ে ফসলগুলো বয়ে নিয়ে সব বাড়িতে যাব। তোর টাকা মেটাতে মেটাতে হয়তো 2 মাস হয়ে যাবে। ও তাহলে ঠিক আছে। তাহলে তো আর শুধু শুধু জোর করে লাভ নেই। তোমার যেটা ইচ্ছা সেটা করো। তা বলো, আমাকে এখন কি করতে হবে বলো? আমি আজকে থেকে মোটামুটি ধান কাটা শুরু করে দিচ্ছি। তুই যদি কালকে সকাল থেকে কাটা ধানগুলো আমার ঘর পর্যন্ত বয়ে দিস তাহলে খুব ভালো হয়। এখন বল, তুই কত টাকা নিবি? দিও 500 টাকার মতো, তাহলেই হবে। তবে ভাই, আমাকে একটু সময় দিতে হবে। হয়তো ধানগুলো বিক্রি করে হ্যাঁ, হ্যাঁ,
মানে একটু দেরি হয়ে যায় না দাদা? আমারও তো সংসার চালাতে হবে। না রে, আমি তোকে যে একেবারেই দেবো না তা নয়। আমি অল্প অল্প করে দেবো, হ্যাঁ, তুই একটু সময় দিস আমাকে, তাহলেই হবে। তোর ভালো লাগে না? তোমাকে তখন থেকে গিয়ে বলছি তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও। সেই বেরুতে বেরুতে তুমি এত দেরি করে ফেললে না। এখন দেখো তো সন্ধে হতে চললো। এখন কি আর আমি দোকান খুলে বসতে পারবো? আজকে আর নাই বা দোকান খুললে? সকালে তো একবার দোকান খুলেছিলে, তখন কি খরিদ্দার হয়নি? সকালের খরিদ্দার এবং দুপুরের খরিদ্দারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যত বেলা বাড়ে খরিদ্দারের সংখ্যা তত বাড়তে থাকে। আজকের দিনটা আমার পুরো লস করিয়ে দিলে গো। বেশি বকো না তো। তোমার লস আমি কোনোদিন করব না। তোমার জন্য একটা খবর আছে। খবরটা ভালো খবর। তোমার ব্যবসার উন্নতি করবে। তা কি খবর, একটু বলো দেখি শুনি। আমাদের ওখানকার বাজারে চাল কুমড়ার চাহিদা অনেক বেড়েছে। তাই তোমাকে বলছি, চাল কুমড়োর বীজ এবং সারের ব্যবস্থা আগে থেকেই করো। আরে তাই নাকি? এটা তো একটা বেশ ভালো ব্যবসায়িক খবর দিয়েছো তুমি। ইতিমধ্যে কিন্তু আমার কাছ থেকে কে বেশ চাল কুমড়োর বীজ নিয়ে গেল ঠিক মনে পড়ছে না। এ নিয়ে গেছে। তারা নিশ্চয়ই গোপনে গোপনে খবর নিয়েছে বাজারে। হ্যাঁ, মনে পড়েছে। এই নিখিলদার দুই মেয়ে সীমা ও রিমা, এই দুজনে এসে আমার কাছ থেকে চাল কুমড়োর বীজ কিনে নিয়ে গেছে। তার মানে ওরা নিশ্চয়ই গোপনে গোপনে খবরটা নিয়েছিল বাজার থেকে, বুঝলে? বাহ, এ মেয়ে দুটোর বুদ্ধি আছে বলতে হবে। তাহলে বলো, তোমার গিন্নি যেমন মেয়ে হয়ে তোমার ব্যবসা সম্বন্ধে অনেক খবর জোগাড় করে নিচ্ছে, তেমনি দুটো মেয়ে বাজারের অবস্থার কথা জেনে চাল কুমড়োর চাষ শুরু করে দিয়েছে। ঠিক বলেছো, এখন বাড়ি চলো, না হলে যে অন্ধকার নেমে আসছে। তুমি কি ভাবছো তাহলে? কি আর ভাববো, ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব ফসলগুলো তুলে নিয়ে বাড়িতে চলে আসতে হবে। বেশি দেরি করলেই বিপদ। আজকে ঝন্টুকে বলেছি, ও বলেছে 500 টাকা নেবে। আচ্ছা বাবা, তুমি তো জমিতে ধানের পাশাপাশি অন্য কিছু পালন করতে পারো, করো না কেন? আসলে আমার মাথায় এতদিন এই বুদ্ধিটা আসেনি। আজকে গোপালের জমিতে ধানের সাথে কুমড়ো চাষ করতে দেখলাম। তখন আমি ভাবলাম যে আমিও পরের বছর থেকে ওর মতনই চাষাবাদ শুরু করব। পরের বছর যাবার আবার কি দরকার বাবা? আমরা তো এবছর ঘরে চাল কুমড়ো চাষ করেছি। হ্যাঁ, তা বটে। সারাদিন তো ওই চাল কুমড়োর পেছনে তোমরা দুজনে পড়ে আছো। দেখবো ওই চাল কুমড়ো থেকে তোমরা কত টাকা পাও। সেটা তুমি সময় হলেই দেখতে পাবে মা। আমরা আগে থেকে কিচ্ছু বলবো না। এক পক্ষে তোরা ভালো কাজই করেছিস মা। সত্যি কথা বলতে গেলে গোপালের মতো আমাদেরও কুমড়োর চাষ একসাথে হয়ে গেল, বুঝলি না? কুমড়ো নয় বাবা, চাল কুমড়ো। শুধু গাছে কয়েকটা চাল কুমড়ো ফলে বড় হতে দাও, তারপর দেখবে। আরে ও ঝন্টু, চললি কোথায়? একটা ধান বয়ে নিয়ে যাওয়ার কাজ আছে, সেটাই করতে যাচ্ছি। তা কোথায় আছে সেই কাজ? আমাদের নিখিলদার জমির ফসলগুলো তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। সে কি, নিখিলদা এর মধ্যেই তার ফসলগুলো জমি থেকে তুলতে চাইছে? তার কি সব ধান কাটা শেষ হয়ে গেছে? হ্যাঁ, সেরকমই তো মনে হয়। সমস্ত ধান কাটা শেষ, আজকের মধ্যেই সমস্ত ফসল তুলে ফেলবে। কিন্তু আমারও যে আজকে কুমড়োগুলো বাজারে নিয়ে যাওয়া দরকার ছিল, সেগুলো কি আমাকে আগে করে দেবে? কিন্তু আমার তো নিখিলদাকে কথা দেওয়া আছে, তাহলে কি হবে? তুমি নিখিলদার কাজ করে দেবে বটে, কিন্তু নিখিলদা তোমাকে কি সাথে সাথে টাকা দেবে? না, সেটা দেবে না। টাকাটা আমাকে কয়েক মাস অন্তর দেবে। তুমি যদি আমাকে কুমড়োগুলো বাজার পর্যন্ত দিয়ে আসো, তাহলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে হাতে টাকা দেব। বলো রাজি কিনা? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। কিন্তু আমার যে কথার খেলাপি হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি তাড়াতাড়ি গিয়ে কুমড়োগুলো নামিয়ে দিয়ে চলে আসবে। আরে চলো না ভাই, না হলে আমার ব্যবসায়িক দিক থেকে অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে চলো যাওয়া যাক। নিখিলদা মনে হয় এখনো জমিতে এসে পৌঁছায়নি। তাহলে এই সুযোগে তুমি আমার কাজটা করে দাও। আমার আবার তাড়াতাড়ি না গেলে বাজারে কুমড়োগুলো বিক্রি করতে অসুবিধে হয়ে যাবে, বুঝতে পারছো তো? ঠিক আছে, ঠিক আছে, চলো কুমড়োগুলো তাহলে ভ্যানে চাপাও। আমি তোমাকে আগে বাজারে পৌঁছে দিই, তারপর অন্য কাজ। আরে, এ যে অবিশ্বাস্য কাণ্ড! দুদিনের মধ্যেই এত চাল কুমড়ো ফলে গেছে। আমার যে বিশ্বাসই হচ্ছে না রে। কই রে রিমা, তাড়াতাড়ি বাইরে এসে দেখে যা। কি অবাক কাণ্ড! কি হলো দিদি? সকালবেলায় এরকম চিৎকার করে ডাকছিস কেন? ওরে বোন, একবার সামনের দিকে তাকিয়ে দেখ, তাহলে তুইও আমার মতো অবাক হবি। আরে দিদি, এটা কি আমি সত্যি দেখছি?
আমাদের গাছে এত বড় বড় চাল কুমড়া ধরেছে। তাহলে আর বলছি কি রে বোন, আমিও তো সকালবেলা বেরিয়ে এসেই অবাক হয়েছিলাম। কি ব্যাপার বলতো দেখি তোদের দুই বোনের, সকাল থেকে উঠে ঘরের বাইরে ক্যাঁচর ম্যাচর করছিস? মা, আমাদের লাগানো চাল কুমড়ো গাছে অনেক চাল কুমড়ো ফলেছে গো। আরে তাই তো, এই কদিনের মধ্যেই এত চাল কুমড়ো ফলে গেল, আমি তো বিশ্বাসই করতে পারছি না রে। আরে গিন্নি, আরে তুমি কি না বলো আমার মেয়েরা ফালতু কাজ করছে, হ্যাঁ? এখন দেখলে তো কি সুন্দর কাজের কাজ করেছে। হ্যাঁ, তা মায়েরা, এখন এই চাল কুমড়ো নিয়ে কি করবি বল দেখি। আমরা আজকেই কিছু চাল কুমড়ো নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছি। বাজারে বিক্রি করে দেখি কত টাকা লাভ করতে পারি। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। কি দারুণ ব্যাপার! তোরা কি এখন বাজারে গিয়ে বিক্রি বাট্টা করতে বসবি নাকি? আরে গিন্নি, তুমি ওদেরকে শুধু শুধু চিৎকার করছো কেন? ওরা যা করতে চাইছে করতে দাও। আমার বিশ্বাস ওরা যা করবে ঠিক করবে। চল দিদি, আর বসে না থেকে আমরা বরং চলে যাই। আরে আসুন আসুন, একদম টাটকা তাজা কুমড়ো নিয়ে যান। এই কুমড়ো একবার খেলে সারা জীবন মনে রাখবেন। নিয়ে যান, দারুণ সুস্বাদু কুমড়ো। যাক কলা, আমি কি ভাবলাম আর কি হলো। আমি তো ভাবলাম যে অনেক খরিদ্দার আমার কাছে এসে কুমড়ো নিয়ে যাবে, অনেক টাকা লাভ করব, কিন্তু তার তো কিছুই হলো না। এখন কি হবে? আরে, ওরা নিখিলদার দুই মেয়ে বলে মনে হচ্ছে। ওরা এখানে চাল কুমড়ো নিয়ে এসে কি করছে? চাল কুমড়ো বিক্রি করবে নাকি? না না, একবার যাই তো, ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। কি ব্যাপার তোদের দুজনকার? চাল কুমড়ো কোথায় পেলি তোরা? এই চাল কুমড়ো আমরা আমাদের ঘরে উৎপন্ন করেছি। তাই নাকি? কই নিখিলদা তো আমাকে সেই ব্যাপারে কিছু বলেনি। এই কিছুদিন হলো আমরা এগুলো উৎপন্ন করেছি। তা হঠাৎ করে তোদের দুজনকার চাল কুমড়ো উৎপন্ন করবার শখ জাগলো কেন? কি ব্যাপার বল দেখি। ব্যাপার তুমি একটু পরেই দেখতে পাবে। তা মা, এই গ্রামে তো কেউ চাল কুমড়ো নিয়ে আসে না। বাজা গেল তোমরা চাল কুমড়ো নিয়ে এলে। তা কাজ করো দেখি, আমাকে দুটো চাল কুমড়ো দিয়ে দাও। ঘরে চাল কুমড়ো রান্না করে খাওয়ার অনেকদিন ধরে শখ জাগছিল, আজকে তা পূরণ হবে বলে মনে হচ্ছে। একটু অপেক্ষা করুন, আমি দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো কত করে দিচ্ছ বোন? এক একটা চাল কুমড়ো 30 টাকা করে পিস। বলো কি, এত কম দাম চাল কুমড়োর? তাহলে তো দারুণ ব্যাপার। কই, আমাদের তাহলে দুটো দিয়ে দাও। কি গোপাল কাকা, এখন বুঝতে পারলে তো কেন আমি চাল কুমড়ো উৎপন্ন করেছিলাম? মানে, বাজারের লোকেরা যে চাল কুমড়ো খেতে চাচ্ছে সেটা তো আমি বুঝতেই পারিনি। সেটাই তো বুঝতে হবে কাকা। তোমার নিজের ইচ্ছা মতো চাষবাস করলে তো হবে না। বাজারের মানুষেরা কোন সবজি খেতে চায় সেই অনুযায়ী সবজি চাষ করলে তবেই মুনাফার মুখ দেখতে পাবে। এইটাই আমাদের ভুল হচ্ছিল। আমরা নিজের ইচ্ছে মতো সবজি ফসল উৎপন্ন করছিলাম। না, এবার মনে হচ্ছে আমার কুমড়োগুলো সব গেল। জানিস, এতদিন খুব নিশ্চিন্তে ছিলাম রে। এখন মনে হচ্ছে আবার দুশ্চিন্তা মাথায় আসবে। সে নিয়ে তুমি চিন্তা করো না কাকা, তোমার সমস্ত কুমড়ো আমি কিনে নেব। শুধু কিছুক্ষণ অপেক্ষা করো।